হ্যালো ফ্রেন্ড, অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ এই নামটা প্রায় সবাই চেনা। অনেকেই জানেন, অনেকে জানেন না যে অস্টিওআর্থ্রাইটিস কী। অর্থাৎ অস্টিও মিন বোন, মানে হাড়, আর আর্থ্রাইটিস মিন ফুলে যাওয়া। অর্থাৎ হাড়ের বা জয়েন্টে ফুলে যায়, তখন তাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলবো। তো অস্টিওআর্থ্রাইটিস কোথায় কোথায় হয়? বিভিন্ন জয়েন্টে, নি জয়েন্ট, হাঁটুতে, কোমরে, বিভিন্ন জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস হয়। তো অস্টিওআর্থ্রাইটিস কী? এটা হচ্ছে এক ধরনের জয়েন্টে ফুলে যাওয়া এবং প্রবল ব্যথা হয়, চলতে পারে না, সেই কন্ডিশনটাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। এটা যে কোনো বয়সে হতে পারে, কোনো নির্দিষ্ট বয়স নেই, ছোট থেকে বড় যে কোনো বয়সে হতে পারে। তো এই অস্টিওআর্থ্রাইটিস হলে কি হয়? অ্যাকচুয়ালি অস্টিওআর্থ্রাইটিস হলে এক্স-রে করে দেখা গেলে বোঝা যায় যে দুটো হাড়ের মাঝে যে গ্যাপ থাকে, যে স্পেস থাকে, সেটা কমে যায়। তাছাড়াও যে হাড়ের যে সারফেস, মানে বোন সারফেস, সেটা এবড়ো খেবড়ো হয়ে যায়, অর্থাৎ ফ্রাজাইল হয়ে যায় এবং বোনগুলো ভেঙে যায়। জয়েন্টের মধ্যে যে লেয়ার থাকে, ওই লেয়ারটা আস্তে আস্তে উঠে যায়। তো তাই প্রচুর ঘষা খায় দুটো জয়েন্ট, দুটো হাড়ের সারফেস যখন ঘষা খায়, তখন প্রচুর ব্যথা হয় এবং কী হয়, একটা শব্দ হয়, ওই শব্দটাকে বলা হয় ক্রিপিটাস। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমাদের অস্টিওআর্থ্রাইটিস হয় বা এজ রিলেটেড যে কোনো বয়সে যখন অস্টিওআর্থ্রাইটিস হয়, তখন আমাদের জয়েন্টে একটা ফ্লুইড থাকে, ওটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। তো যখন এটা হয়, তখন ওই ফ্লুইডটা শুকিয়ে যায়, অর্থাৎ কমে যায়। তাই জয়েন্টের মধ্যে যে লুব্রিকেন্ট থাকে, ওই লুব্রিকেন্ট ভাবটা নষ্ট হয়ে যায়, তাই জয়েন্ট খসখসে হয়ে যায়, তাই ওটা শব্দ হয় এবং প্রচুর ব্যথা হয়। তো এই যে অস্টিওআর্থ্রাইটিস, এটাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস এবং এটার বিভিন্ন গ্রেড থাকে, যেমন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 হচ্ছে সামান্য একটু হালকা স্টার্ট শুরু হয়, গ্রেড 2 মিডিয়াম এবং গ্রেড 3 হচ্ছে সিভিয়ার। তো ট্রিটমেন্ট বলতে গেলে এটা অ্যাকচুয়ালি ফিজিওথেরাপির আন্ডারে পড়ে। তো ফিজিওথেরাপি করলে এর সারা জীবন ভালো থাকা যায় এবং কোনো প্রবলেম থাকে না। এছাড়াও ব্যথার জন্য আইস প্যাক বা বরফ দেওয়া যেতে পারে। তাই এরকম সমস্যা থাকলে অবশ্যই যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যোগাযোগ করবেন। তাতে আপনাদের যে এক্সারসাইজ বা যা কিছু করতে হবে ওনারা বলে দেবেন। তো আজকে আমরা জানলাম যে আমাদের অস্টিওআর্থ্রাইটিস হলে কী কী সমস্যা হয় এবং কীভাবে বুঝবো আমরা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, তো এবং এর ট্রিটমেন্ট কী। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসছি আবার আগামী ভিডিওতে। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।